আজকে আমরা আলোচনা করব পাজল। এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট বেস পাজল, আর এটা WBSSC গ্রুপ সিটির জন্য খুবই জরুরি। তো প্রথমে কি আছে দেখা যাক। ABCDEFGH এই 8জন ব্যক্তি একটি বর্গাকার টেবিলের চারিদিকে বসে আছে। 4জন ব্যক্তি 4 কোণে বসে আছে এবং ভিতরের দিকে মুখ করে আছে। আর 4জন ব্যক্তি 4 পাশের মাঝখানে বসে আছে এবং বাইরের দিকে মুখ করে আছে। তো সেই অনুযায়ী আমি এই ছকটা এঁকে নিয়েছি বর্গাকার। এরকম বলেছে, প্রথমে 4জন ব্যক্তি বসে আছে 4 কোণে সামনের দিকে মুখ করে আছে, এই সামনের দিকে, এই 1 2 3 4 এরা সামনের দিকে মুখ করে আছে। বাকি 4জন ব্যক্তি মিডিলে মাঝখানে বসে আছে, তারা বাইরের দিকে মুখ করে বসে আছে। এদের ব্যাপারে কি ইনফরমেশন দিচ্ছে, প্রথমে বলেছে CH এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তো CH এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। সিকে যদি আমি এখানে H করি, যেখানে যেখানে মন সেখানে বসাতে পারি। এখানে কোনো এক্সাক্ট এটা ইনফরমেশন নেই কো, এটা যেখানে সেখানে বসানো যাবে, তাই এটা আমি নেবো না কো এই ইনফরমেশনটা। তাই এবার বলছে A ও C এর মাঝে 3জন ব্যক্তি বসে আছে। এটাও তেমন, A কোথায় বসাবো C কোথায় বসাবো এটা ঠিকঠাক দেওয়া নেই কো ইনফরমেশন। তারপরে দেওয়া রয়েছে D এর ঠিক ডান দিকে বসে আছে। D এর ঠিক ডান দিকে বসে, কিন্তু D কোনায় বসে নেই। এটা একদম পারফেক্ট দিয়েছে যে D কোনায় বসে নেই, তার মানে D তার মানে কোথায় বসে আছে, D মিডিলে বসে আছে। এবার D আমি মিডিলে এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, যেখানে সেখানে বসাতে, আবার এখানে সহজ হয় বলে আমি এখানে বসেছি। ঠিক আছে, এবার D এর ব্যাপারে কী ইনফরমেশন দিয়েছে, যে D এর ঠিক ডান দিকে বসে আছে। এবার ডান দিক বাঁ দিক তোমার কী করে বসবে, তুমি তোমার বাঁ হাতটা নেবে, বাঁ হাতটা নিয়ে এরকম ধরবে, যেটা হাতের এদিক এটা হলে ডান দিক আর পেছন দিকটা হলে বাম দিক। ঠিক আছে, এবার বলছে D এর ঠিক ডান দিকে বসা আছে। এবার এ আমি এরকম ধরনু, এর ঠিক ডান দিকে বসা আছে, তার মানে এ এখানে বসবে। D এর ঠিক ডান দিকে বসা আছে, কিন্তু D কোনায় বসে না, D কোনায় বসে না, D মিডিলে বসা আছে। এই দুটো একদম ঠিকঠাক বসা পড়লো। এবার D আর এর ব্যাপারে আর কোথায় ইনফরমেশন দেওয়া আছে আমি খুঁজবো। D আর এর ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, ওপরে দেওয়া নেই, A ও C এর মাঝে 3জন ব্যক্তি আছে। A ও C, A আছে এখানে। ঠিক আছে, এবার A ও C এর মাঝখানে 3জন ব্যক্তি আছে। এবার 1 2 3, এখানে C এদিক থেকেও C হচ্ছে, এখানে 1 2 3 এদিক থেকেও C হচ্ছে, তার মানে এটা একদম ঠিকঠাক বসে গেল যে A ও C এর মাঝখানে 3জন আছে। এবারে A D C এর মাঝখানে আর মানে A D S C এর ব্যাপারে আর কোথায় আছে ইনফরমেশন। তারপর আছে CH এর ঠিক ডান দিকে দ্বিতীয় স্থানে বসা আছে। CH এর ডান দিকে, H এর ডান দিকে আছে। এবারে H এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে। এবার আমি এখানে H বসালাম, এরকম হাতটা ধরবো, H এর ডান দিকেই দেয়। CH এর ডান দিকে দ্বিতীয় স্থানে, 1 2 দ্বিতীয় স্থানে, এটাও ঠিক বসে গেল। তার মানে আমাদের এটাও হয়ে গেল, এইটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার F এ তাৎক্ষণিক প্রতিবেশী নয়, তার মানে এই এখানে F কখনই আসবে না গো, F এর কাছাকাছি কোনো দিন বসবে না বলে দিয়েছে এখানে। তারপরে হচ্ছে G D এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসা আছে। G D এর বাম দিকে, D এর বাম দিকে দ্বিতীয় স্থানে, D এর এরকম হাতের পেছনটা ধরতে হবে বাম দিকে, D এর এখানে, তার মানে এদিকে আসবে 1 2। G D এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসা আছে। G ওর B এর মাঝখানে 2জন ব্যক্তি বসা আছে। এবার G ওর B এর মাঝখানে 1 2, এখানে বসে আছে একজন, 1 2, G ও B এর মাঝখানে 2জন ব্যক্তি বসা আছে, এই G আর B। তারপরে বলে দিচ্ছে F এখানে কোনো দিন আসবে না এর কাছে, তার মানে F আমি এখানে বসে নিলাম। বাকি কে বেঁচে আছে, কে আমি এখানে বসে নিলাম। এবার এখানে প্রশ্ন করেছে যে এর ডান দিকে পঞ্চম স্থানে কে বসে আছে। এর ডান দিকে পঞ্চম স্থানে, ডান মানে হাতটাকে এরকম করব, এই হাতের তালুটা ডান দিকে, এদিকে হচ্ছে ডান দিক আর এই পেছন দিকটা হচ্ছে বাঁ দিক। ঠিক আছে, এবার যে এর ডান দিকে পঞ্চম স্থানে কে আছে, 1 2 3 4 5, এর উত্তর কী হবে, H। থ্যাংক ইউ। যদি এরকম ভিডিও আরও চাই
আমাকে ফলো করে নেবে।